দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোও পুনর্জীবিত করবে দুদক। রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এই অঞ্চলে আরও বিস্তৃত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে। দুপুরে রংপুর নগরীর আলেমনগরে ২২ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। দুর্নীতি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, শুধু শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতির অনেকাংশ লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপন করতে যাচ্ছে। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থান রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধাদের সম্মান নষ্ট হচ্ছে ভুয়া সমন্বয়কদের কারণে, তাই তাদের প্রতিহত করতে হবে, তাহলে প্রকৃত সম্মান পাবেন জুলাই যোদ্ধারা। মধ্যপ্রদেশ যেটা সমরিত হাসপাতাল, এটারই একাংশ আমার বাবার বাড়ি। তো আমরা হঠাৎ দেখলাম যে রাইফেল টাইফেল হাতে নিয়ে লোকজন বেরিয়ে গেছে, ছবি বন্দুক নিয়ে ছবি তোলা। এটা শুরু হয়ে গেল 16 ডিভিশন, এরকম একটা ব্যাপার ঘটে। এবং এরপরে শুরু হয়ে যায় ভুয়া মুক্তিযোদ্ধা। আমার কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদেরকে আমি মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে দিতে পারেন 80 থেকে 90 ভাগে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট সর্বস্ব মুক্তিযোদ্ধা। আবার এই 5ই আগস্টের পরে আমি এখন যেটা প্রায়ই দেখি, লক্ষ্য করি, সমন্বয়ক হাজির হবে। যে সমন্বয়করা আদৌ সমন্বয়ক ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কাজেই এটাও একটা আরেক ধরনের সিনড্রোম, ভুয়া সমন্বয়ক সিনড্রোম। তবে আমি এসে রংপুরের যে খবর নিলাম, রংপুরের অবস্থা আল্লাহর রহমত অন্য অনেক জায়গার চেয়ে ভালো। রংপুরে বোধহয় এই অনাচারটা একটু কম। যদি এরকম অনাচার থেকে থাকে, অনুগ্রহ করে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন। এই প্রতিরোধটা মূলত যারা প্রকৃত অর্থেই এই 5ই আগস্টের এই বিপ্লবের যারা প্রকৃত কর্ণধার, তাদেরকে সম্মান করা হবে। আমরা কিন্তু 71 সালে ফেল করেছি প্রকৃত মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে, যে জন্য ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা পরবর্তী সময়ে ভালোভাবে বিরাজ করতে পেরেছে। এই কাজটা আমাদের করতে হবে। আমরা যদি এখন রাষ্ট্রকে, আমাদের সাবেক সরকারকে এরকম ফেসিস্ট পর্যায়ে আনতে কারা সাহায্য করেছে, আমরা একেবারে চোখ কান বন্ধ করে বলতে পারি উই আর রেসপন্সিবল ফর ইট। তারা চেয়েছে, কিন্তু আমরা তো বাধা দেই নেই। আমরা একটা সময় বলতাম যে প্রশাসনের রাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। আসলে কি ব্যাপারটা সেটাই কিনা? আমি নিজে যদি একটু মাঝে মাঝে একটু পড়াতেও যাই, সেই সময় আমি বলি যে এটা আমি একটা পর্যায়ে পর্যন্ত বিশ্বাস করতাম যে প্রশাসনের রাজনীতিকীকরণ হয়, কিন্তু এখন আসলে ব্যাপারটা ঠিক উল্টা। আমি আমার চেয়ারটা রক্ষা করার জন্য, আমি একটা প্রমোশন পাওয়ার জন্য, আমি একটা বাড়তি সুযোগ পাওয়ার জন্য আমি কিন্তু রাজনীতিবিদের কাছে যাই। আমি গিয়ে বলি যে প্লিজ গেট মি পলিটিসাইজড। আমি আপনাদের যে কাজে এই একটা খুব বড় রকম একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এই যে তত্ত্ব, এই তত্ত্বে একটা বড় রকম প্যারাডাইম শিফট হয়ে গেছে। এখান থেকে আমাদের ফিরতে হবে। পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদ দলের সভাপতি নুরুল হক নূরের পক্ষ থেকে বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট উপহার দেওয়া হয়। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। এই স্লোগানের ধারাবাহিকতা বজায় রাখতে গণতন্ত্রের ন্যায় বিচার ও অধিকার জাতীয় স্বার্থে সোমবার শেষ বিকেলে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনে গণ অধিকার পরিষদ দলের উদ্যোগে আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইম, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল হাওলাদার, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ সহ উপজেলা ও পৌর কমিটির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পেশার শ্রমজীবী 1000 মানুষের মাঝে এ রেইনকোট প্রদান করা হয়।